নতুন বছর এবং নতুন মাস কেমন যাবে মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে? গ্রহ অবস্থান অনুযায়ী মেষের অধিপতি মঙ্গল কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে অবশ্যই তুঙ্গস্থ হবে এবং তার সঙ্গে কিন্তু আপনাদের দশম ঘর অর্থাৎ কর্মঘরে শুধু মঙ্গল নয়, মঙ্গল, শুক্র, এখানে কিন্তু সূর্য এবং বুধের একটা মহা সংযোগ কিন্তু সৃষ্টি হবে। তাহলে অনেকগুলো গ্রহের একটা সংযোগ কিন্তু এখানে তৈরি হবে। এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়। এবং এই সংযোগটা যেহেতু কর্মভাবে হবে, কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ নিয়ে আসছে এই ডিসেম্বরের পরের জানুয়ারি মাস। এবং এই জানুয়ারি মাসে আপনাদের কর্মক্ষেত্রে কর্মোন্নতি, যোগাযোগ, কর্মপ্রাপ্তির জায়গা খুবই ভালো থাকবে। যে কোনো ক্ষেত্রে যারা ইন্টারভিউ বা ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে। পদোন্নতি, মান সম্মান, প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। কিন্তু তবুও যেহেতু অনেকগুলো গ্রহ সংযোগ হয়, যখনই কোনো ঘরে অনেকগুলো গ্রহের সংযোগ হয়, কিছু কিছু সমস্যার উদ্ভব হয়। বিশেষত জানুয়ারির শুরুর দিকটা না হলেও দিনের বা মাসের শেষ প্রান্তে এসে যখন উপস্থিত হবেন, তখন যে মেন সমস্যাগুলো সৃষ্টি হবে সেটা হচ্ছে যারা আপনার কলিগস আছে, যারা আপনার ক্লায়েন্ট আছে, তাদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতের অমিল, অফিসের বসের সঙ্গে কিছু পয়েন্টে মতের অমিল হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো থাকবে। সরকারি কাজ, যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি, এগুলো কাজের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। চাকরি এবং ব্যবসার মধ্যে একটা সংযোগ আমরা দেখতে পাবো এ মাসে, কারণ শুক্রের প্রথমে নবম ঘরে অবস্থান এবং মাসের প্রায় 13 তারিখের পর শুক্র দশম ঘরে অবস্থান। তো চাকরি এবং ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেল ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন এবং পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু থাকবে। নতুন ব্যবসার সুযোগ সন্ধান এগুলো কিন্তু ভালো থাকবে। তবে এটা মাথায় রাখবেন, শুক্র যখনই এ মাসে চলছে, শুক্র মঙ্গল, শুক্র সূর্য, এই যোগগুলোর মধ্যে দিয়ে শুক্র চলছে। তো ব্যবসার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি, সমৃদ্ধি, উন্নতির যোগাযোগ থাকলেও মাথা ঠান্ডা রাখা বিশেষ ক্ষেত্রে দরকার। আমার মনে হয় ব্যবসার ক্ষেত্রে বেশি পজিটিভ অ্যাকশন থাকছে অবশ্যই কিন্তু আপনাদের প্রথম পক্ষটা ব্যবসার জন্য বেশি পজিটিভ চাইছে। দ্বিতীয় পক্ষটা আমি খারাপ বলবো না একদমই, কিন্তু সামগ্রিক দিক থেকে ভাগ্যস্থানে ব্যবসার অধিপতি থাকার জন্য বেশি পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে থাকছে। তবুও কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে কেরিয়ার ওয়াইজ কিন্তু জানুয়ারি মাসটা অবশ্যই মেষ লগ্নের জাতক জাতিকা এবং মেষ রাশি জাতক জাতিকা, স্পেশালি লগ্নের ক্ষেত্রে খুবই ভালো ফল এখানে কিন্তু তারা পাচ্ছেন। এরপরের যে বিষয়টা আমরা এখানে অবশ্যই এখানে দেখব, সেটা হচ্ছে আপনাদের কিন্তু অন্যান্য বিষয়গুলো। তার মধ্যে বিদেশ যাত্রার ক্ষেত্রে মাসটা কিন্তু সম্ভাবনাময়। দূরে যারা যেতে চাইছেন, বিদেশে যারা যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে মোটের ওপর ভালো ফল থাকছে। স্বাস্থ্য বা হেলথ মোটের ওপর পজিটিভ থাকছে। কিছু কিছু জায়গায় আপনার স্বাস্থ্যের সমস্যা আসবে, সেটা আমি একটু পরে বলছি। মেন জায়গাটা স্বাস্থ্য ভালো থাকার জন্য আপনার কাজের ক্ষেত্রে ফোকাস থাকা এবং কাজের ক্ষেত্রে একাধিক জায়গায় কিন্তু কাজের যে কোনো গ্রোথ থাকা, এগুলোতে আপনারা কিন্তু জেনারেল ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন। এখানে আমি এটা বলতে পারি যে এই ট্রান্সফারের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো চাকরি ট্রান্সফার, চাকরি চেঞ্জ, এইগুলোর জন্য অনেকে অপেক্ষা করেন, বা ব্যবসার ক্ষেত্রে কোনো চেঞ্জ চাইছেন, ট্রান্সফার চাইছেন, এগুলোতে যারা অপেক্ষা করেন বা অপেক্ষা করছেন যারা, তাদের ক্ষেত্রে বিশেষভাবে মাসের দ্বিতীয় পক্ষ থেকে অর্থাৎ জানুয়ারি 15 তারিখের পর থেকে সামনে ফেব্রুয়ারি অব্দিও বেশ কিছুটা সময় খুব ভালো ফল আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। অবশ্যই এই ট্রান্সফার রিলেটেড বিষয়গুলোতে আপনারা খুব একটা হেভিলি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। যে কোনো ট্রান্সফার চেঞ্জ এগুলো হওয়ার ক্ষেত্রে সম্ভাবনাময় অবশ্যই থাকবে সামনের সময়টা। এই বিষয়ে আপনারা এগোতে পারেন। অপরদিকে আমরা যদি একটু পড়াশোনার দিকে চোখ রাখি, পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগের ধার থাকছে মাসের দ্বিতীয় পক্ষে, যখন মঙ্গল অস্তমিত হবে। কিন্তু জেনারেল ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা খুব একটা অসুবিধা নেই। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রেও মোটের ওপর ছাত্রছাত্রীরা ভালো ফল পাবেন এবং একাধিক জায়গায় যোগাযোগ পূর্ণতা কিন্তু থাকবে পড়াশোনার ক্ষেত্রে। দূরে পড়াশোনা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু পজিটিভ অ্যাকশন থাকবে। আমি মূল সমস্যাগুলোকে যদি আমি দেখি, সেটা হচ্ছে অবশ্যই ওভার কনফিডেন্স একটু সমস্যার ক্ষেত্রে, যেটা চাকরি, ব্যবসা, পড়াশোনা উভয় ক্ষেত্রেই থাকছে। এবং এখানে এক্সাইটমেন্টে পা দেয়া, বিভিন্ন হই হুল্লোড়, বন্ধু বান্ধব ডাকছে চলে গেলেন ইত্যাদি, বা কাজ ফেলে রেখে কোথাও চলে গেলেন, এই জাতীয় বিষয়গুলোতে বেশি বিষয়গুলো থাকছে। গবেষণা বা রিসার্চের ক্ষেত্রে মাসটা পুরোটাই ভালো। প্রথম পক্ষটা বেশি ভালো, দ্বিতীয় পক্ষটাও কিন্তু খারাপ না। চাকরিমুখী পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা বেশি ভালো যাবার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এদিকে প্রেম, প্রণয়, সম্পর্ক, রিলেশনশিপের কথায় যদি আসা যায়, তো প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আমি এই মাসটাকে অবশ্যই যদি একটু গুরুত্ব দিয়ে দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন প্রথম পক্ষে যেটা, অর্থাৎ বাংলার যে
পৌষ মাসটা চলছে, তো এই পৌষ মাসে অবশ্যই সূর্য কিন্তু কোথায় আছে, বৃহস্পতির ঘর ধনু রাশিতে, সেখানে সূর্যের ওপর শনির একটা প্রভাব আছে, দৃষ্টি আছে এবং একটা প্রভাব আছে। তো সেক্ষেত্রে আমি এটুকু মনে করি প্রেমের ক্ষেত্রে এই মাসটা ভালো, কিন্তু সূর্য এবং মঙ্গল প্রায় পাশাপাশি সময় চলার জন্য বা কাছাকাছি জায়গায় চলার জন্য প্রেমের ক্ষেত্রে আপনি খুব সেন্সিটিভ, খুব নিজেকে একটা নিজের মতটা কোনো জায়গায় চাপাতে চাইছেন প্রেমিক প্রেমিকার উপর, একটু বা বন্ধন ক্রিয়েট করছেন, এই জাতীয় বিষয়গুলো বেশি থাকা এবং একটু রাগ জেদ ক্রোধের মধ্যে থাকার কিন্তু সম্ভাবনা টুকিটাকি ক্ষেত্রে থাকে। কিন্তু জেনারেল প্রেম খারাপ নয়, প্রেমের ক্ষেত্রে উন্নতি এবং প্রেমের ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন দেখতে পাবেন, নতুন প্রেমের যোগাযোগেও ভালো ফল পাবেন, আপনার প্রেমিক প্রেমিকার কেরিয়ারে কিছু ডেভেলপমেন্ট এখানে কিন্তু ফিল করবেন। তবে রাগ জেদকে যদি কোনোভাবে আপনার নিত্যদিনের সঙ্গী করেন, ছোটখাটো বিষয় ঝগড়া করছেন, জেদ রাগ পোষণ করছেন, সেটা কিন্তু মাত্রা অতিরিক্ত কিছু জায়গায় পৌঁছতে পারে। তবু আমি বলবো যাদের ডিসেম্বরের 15 তারিখের পর থেকে খারাপ যাচ্ছে, কোনো ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তারা মকর সংক্রান্তির পর থেকে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে শুরু করবেন। এটা কিন্তু অবশ্যই আমরা হরোস্কোপে দেখতে পাবো। যাদের সোজা কথা বাংলা মাস বললে ভালো হয়, বাংলার পৌষ যাদের খারাপ গেছে, বাংলার মাঘ মাসটা কিন্তু তাদের নিরাশ করবে না। আসা যাক দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সোজাসুজি আমরা বলতে পারি সূর্য শুক্র যোগ চলছে। প্রথম পক্ষটা এবং দ্বিতীয় পক্ষটা যদি অ্যানালাইজ করা যায়, দাম্পত্য ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা বেশি স্থিতিশীল, মানে অর্থাৎ বাংলার বিশেষত পৌষ মাসের পরের সময়টা দাম্পত্য ক্ষেত্রটা বেশি স্থিতিশীল। তার আগের সময়টা খারাপ না, আপনার স্বামী স্ত্রী কেরিয়ারে কিছু উন্নতি, তাদের জীবনে কিছু কেরিয়ার চেঞ্জ হওয়ার সম্ভাবনা মাসে রয়েছে এবং সাধারণভাবে দাম্পত্য ক্ষেত্রে একটু জেদ অভিমান থাকতে পারে। প্রেমজ বিবাহের কানেকশন আছে, সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে ভালো ফল এখানে কিন্তু থাকছে। তো এতক্ষণ বেশিরভাগটাই আপনারা ভালো বিষয়গুলোকে শুনলেন, এবার হচ্ছে কিছু সমস্যার কথা বলবো। কিন্তু তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যে কোনো সমস্যায় বা আমাদের অবশ্যই সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত ডিটেল পাবেন এবং অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। এবং ভিডিওটি যারা দেখছেন আমি আশা করব ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যতক্ষণ সময় লাগবে যা যা প্রয়োজন সমস্ত কিছু জানানো হবে অবশ্যই ডিটেলে। ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করার পাশাপাশি 2026 যে নতুন বর্ষফল 25-এর সঙ্গে তফাৎ কি হচ্ছে 26-এ, সেই ডিটেল আলোচনাগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে অন্যান্য বিষয়ের মধ্যে আমরা যদি দেখি সমস্যার ক্ষেত্রে, সমস্যার কথা হচ্ছে এ মাসে সব থেকে বেশি সমস্যা হচ্ছে মাথা গরম এবং এই রাগ জেদ, মাথা গরম, সূর্যমঙ্গল যোগ, মঙ্গল উচ্চস্থ হয়, এইটা কিন্তু আপনার বেশ কিছু কাজ হাতছাড়া করতে পারে। কিন্তু ওভারঅল যদি দেখি মাথা গরমটার একমাত্র মেন সমস্যা, এছাড়া কিন্তু খুব একটা সমস্যা আমি কিন্তু খুঁজে দেখতে পাচ্ছি না, কারণ সমস্যার থেকে বেশি মাসটা কিন্তু আপনার ক্ষেত্রে সম্ভাবনাময় এবং কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, পূর্ণতা এবং অবশ্যই পজিটিভ অ্যাকশনে মাসটা চলবে। কিন্তু রাগ জেদকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করার দরকার। হেলথ ওয়াইজ বা স্বাস্থ্যের দিকটা বিশেষত ব্লাড প্রেশারের সমস্যা, লোয়ার অর্গান ডিজিজের কিছু টুকিটাকি সমস্যা এবং এখানে পেটের গোলমাল কিছুটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক থেকে সূর্য শুক্র ব্যক্তির যোগেরা এ মাসে কিন্তু মধ্যম প্রকৃতির ফল পাবেন, কিন্তু অন্যদের ক্ষেত্রে আয় ভাব শুভ থাকবে, সঞ্চয় ভাব ভালো থাকবে, খরচ বাড়বে সূর্য শুক্র যোগের ব্যক্তিদের। অন্যান্যদের ক্ষেত্রে মোটামুটি কিন্তু যাদের সূর্য শুক্র যোগ নেই তারা ভালো ফল পাবেন। লোন ইত্যাদি প্রয়াস করার ক্ষেত্রে আমার মনে হয় দ্বিতীয় পক্ষটা একটু ভালো রেজাল্ট দেবে। প্রথম পক্ষটা খারাপ আমি বলবো না, প্রথম পক্ষে যে বিষয়গুলো ভালো সেটা হচ্ছে পুরনো অর্থপ্রাপ্তি, কারোর থেকে টাকা পয়সা কোনো প্রাপ্তি, এই যোগগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে। দ্বিতীয় পক্ষে আপনি কিন্তু কিছু ব্যাংক লোন ইত্যাদি এগুলো পেয়ে যাবেন এবং অফিস কাছারিতে যদি কোনো অর্থ পাওয়ার থাকে বা ব্যবসার ক্ষেত্রে কোনো অর্থ পাওয়ার থাকে বা বাড়ার থাকে মাইনেপত্র, সেটা দ্বিতীয় পক্ষেই হবে। সেই বিষয়টা আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, ধর্মকর্মে এই মাসটা মতি থাকবে সেটাই দেখতে পাচ্ছি। পিতা গুরুজনদের থেকে হেল্প পাবেন, তাদের থেকে হেল্প পাবেন, তবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আমি এটুকু বলবো, বিশেষত আপনার লাইফ পার্টনার, স্বামী স্ত্রীর মতকে, পরিবারের মতকে, এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত হবে। এবং যে কোনো বিষয় আপনি যদি মিডিয়ায় থাকেন সেক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনার পক্ষে পজিটিভ অ্যাকশন থাকবে এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদি তো ভালো ফল থাকবে। খালি এটা মাথায় রাখবেন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এই সবে যারা কাজ করছেন ভালো, কিন্তু এই মাসে কোনো বিষয় এই পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এদের সঙ্গে ঝগড়াঝাটিতে জড়াবেন না। একটু ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি কিছুটা আপনাকে আকর্ষণ করতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি ক্ষেত্রে অবশ্যই কিন্তু বছরের প্রথম মাস
জানুয়ারি মাস কেমন যাবে? দেখুন, বৃষলগ্ন বৃষ রাশি ক্ষেত্রে সব থেকে বড় বিষয় হচ্ছে বর্তমান সময় আপনাদের অষ্টম ঘরে অনেকগুলো গ্রহের সঞ্চার হচ্ছে, এবং অষ্টম ঘর হচ্ছে বাধা বিপত্তির ঘর। যেটা আপনি যেরকম ভাবে চাইছেন সব ক্ষেত্রে হচ্ছে না। অবশ্যই মাঝে মাঝে কিছু ফাটকা লাভ, কিছু আপনার ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, লাইফে কিছু চেঞ্জ বা পরিবর্তন আসার যোগও হরোস্কোপে থাকতে পারে। কিন্তু কোথাও যেন কমফোর্টেবিলিটি যেটা, সেই বিষয়টা আপনারা কিন্তু, বা কিছু জায়গায় আপনি যেটা যেরকম ভাবে চাইছেন হোক, হয়ে যাবে, এখানে এই বিষয়টা পেয়ে যায়, সেই জায়গায় কিছু জায়গায় বাধা থাকছে। তো ডিসেম্বর থেকে জানুয়ারিতে যখন মাসটা বদল হলো, তখনও কিন্তু অষ্টম ভাবে অনেকগুলো গ্রহ আছে। এইবার যখন অষ্টম থেকে আমরা নবমে গ্রহগুলোকে ট্রানজিট করতে দেখছি, অর্থাৎ জানুয়ারির মধ্যভাগ থেকে পরপর কিন্তু মকর সংক্রান্তিতে সূর্য, তার একটু আগে শুক্র, তারপর মঙ্গল, বুধ, এরা যখন ট্রানজিট করে সব গ্রহগুলো ভাগ্যস্থানে আসছে, তখন আপনাদের ক্ষেত্রে অ্যাক্টিভনেসটা অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ বাংলা মাস যে পৌষ মাস, সেই পৌষ মাসটা যে সময়টায় চলছে, সেই সময়টা আপনাদের ক্ষেত্রে কিছু জায়গায় এগোচ্ছে কাজ, কিন্তু সবকিছু একই রকম একটা গতানুগতিক সিচুয়েশন, কিছু পরিবর্তন হলো, লাইফে চেঞ্জ হলো, কিন্তু কিছু কাজে বাধা আসছে। যেটা পৌষ মাসে হবে সেটা হচ্ছে পরিবর্তন, চেঞ্জ, ট্রান্সফার, এই জাতীয় বিষয়গুলো খুব ভালো হবে। কিন্তু আপনার মনোমতো যে ঘটনাগুলো, একটা কমফোর্টেবল রেজাল্ট, সেই জায়গাটা কিন্তু আপনি যদি ফেস করেন, সেটা ম্যাক্সিমাম কিন্তু জানুয়ারি দ্বিতীয়ার্ধে ফেস করতে শুরু করবেন। সেখানে কিন্তু অবশ্যই নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে, এখানে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে উন্নতির যোগ আছে, মন মানসিকতার জায়গাটা ইমপ্রুভ করবে। স্বাস্থ্য নিয়ে সমস্যায় যারা ভুগছিলেন, তারা কিন্তু জানুয়ারি বা বাংলার পৌষ মাস থেকে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। এগুলো কিন্তু সরাসরি আপনাদের জীবনে এফেক্ট ফেলবে। শুধু যদি আমি কেরিয়ারের কথাটা আগে ফোকাস করি, অর্থাৎ চাকরি বা ব্যবসা বা সেলফ প্রফেশন, সেক্ষেত্রে আমার প্রথমেই বলতে হবে যে কর্মভাব অবশ্যই ভালো থাকছে, টোটাল মাসটাতেই ভালো থাকছে, কিন্তু আপনার যে মনোসংযোগ, আপনার যে ফোকাস কাজের ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই বাড়তে শুরু করবে জানুয়ারির মধ্যভাগ থেকে। সেখানে কাজের ক্ষেত্রে ফোকাস বাড়বে। তবে নতুন কর্মপ্রাপ্তি যোগ, জব ট্রান্সফার হোক, এগুলো কিন্তু জানুয়ারির শুরু থেকেই যোগ আছে, এইগুলোতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। কিন্তু কাজের ক্ষেত্রে কমফোর্টেবল রেজাল্ট, এটা কিন্তু দ্বিতীয় পক্ষ থেকে বাড়তে শুরু করবে। বিদেশে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা বিদেশে কর্ম যারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এ মাসে খুব ভালো যোগ আছে, এবং সেটা মাসের দ্বিতীয় পক্ষ থেকে। প্রথম পক্ষে যেটা হচ্ছে, যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু জব চেঞ্জ, পরিবর্তন, কাজের ক্ষেত্রে সুইচ হওয়া, এই ধরনের বিষয়গুলো থাকছে। কর্মসূত্রে আপনাকে কিছু বিষয় শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা কাছাকাছি জায়গায় ভ্রমণ করতে হতে পারে, এটা মাসের দ্বিতীয়ার্ধে হওয়ার সম্ভাবনা বেশি বাড়ছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি মঙ্গল উচ্চস্থ হওয়াটা ব্যবসার ক্ষেত্রে একটা লাকি পয়েন্ট, খুব স্ট্রং পয়েন্ট, এবং ব্যবসার জায়গায় কিন্তু মঙ্গলের উচ্চস্থ হওয়াটা, মাঙ্গলিক যোগ একই সঙ্গে কাটাটা মাসের দ্বিতীয় পক্ষটাকে আপনার ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সুগম করবে, সফলতার দিকে নিয়ে যাবে এবং পজিটিভ অ্যাকশন দেবে। এই নয় যে প্রথম পক্ষটা খুব খারাপ, কিন্তু তবুও অষ্টমে মঙ্গল থাকার জন্য কিছু জায়গায় পার্টনারশিপ জায়গায় বা কোনো টাকা পয়সা আটকে আছে, বা যৌথ কাজগুলোতে সব জায়গায় সম্মিলিত প্রয়াস হচ্ছে না, এগুলো কাটিয়ে উঠতে পারবেন মাসের দ্বিতীয় পক্ষে। যে কোনো ব্যবসায়ী করেন না কেন, দ্বিতীয় পক্ষটা পজিটিভ অ্যাকশনে থাকবে। মেডিকেল ফিল্ড এ মাসে ওভারঅল ভালো যাবে, যে কোনো ধরনের আইটি ফিল্ড এ মাসে ভালো যাবে। তবে হেলথ ওয়াইজ বা আপনার দিক থেকে যে কাজের ফোকাস ব্যবসার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, সেটা দ্বিতীয় পক্ষেই বাড়বে। জেনারেলি এই সময় অনলাইনের কাজকর্মগুলো এ মাসে খুবই ভালো থাকছে। প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সফটওয়্যার, অভিনয় জগৎ, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন, পুরো মাসটাই মোটের ওপর ভালো ফলে অবশ্যই পাচ্ছেন। শুক্র, সূর্য এবং মঙ্গলের যোগের বেশিরভাগ সময় মধ্যগত থাকার জন্য বৃষর মানুষদের একটু মাথা গরম হবে, জেদ অভিমান বাড়বে। এই জেদ অভিমান, অল্পেতে একটু অধৈর্য হয়ে পড়া, টেন্স হয়ে পড়া, এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে স্পেশালি একটু কন্ট্রোল করেই চলতে হবে। নচেত আপনি কিন্তু কেরিয়ারে যে সূক্ষ্ম যে বুদ্ধি প্রয়োগ, এগুলোতে কিছুটা পিছিয়ে পড়বেন। যদি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ দেওয়ার যে অপশন, সেটা যদি মেইনলি আপনার হাতে থাকে, মানে আপনি চুজ করতে পারবেন কখন দেবেন, তাহলে সেটা অবশ্যই মাসের দ্বিতীয় পক্ষে চুজ করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ফ্রেশারদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ অবশ্যই রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে প্রথম পক্ষটা অমনোযোগপূর্ণ থাকবে, একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবে। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা টরীক্ষা থাকলে আপনাকে একটু ভালোভাবে এই বিষয়টা কিন্তু ফোকাস করতে হবে। দ্বিতীয় পক্ষটা পড়াশোনার ক্ষেত্রে খুবই আইডিয়াল, এবং উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে রেগুলার পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো ফল এখানে কিন্তু থাকছে। এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। কোনো গবেষণা, রিসার্চ, সাধনা বা কোনো ধরনের আপনার আধ্যাত্মিক বিষয় চর্চা, এগুলোর ক্ষেত্রে তবে আপনি প্রথম পক্ষটায় বেশি ভালো ফল পাবেন। এবং এই জাতীয় ক্ষেত্র ছাড়াও যারা চাকরিমুখী পড়াশোনা বা ইত্যাদি করছেন, তাদের ক্ষেত্রে পুরো মাসটা জেনারেলি ভালো ফল বা শুভ ফল আনতে পারে। এই বিষয়টা ভালো ফল পাবেন। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে, বুধ যে অষ্টমে যাচ্ছে, মানে একদম ডিসেম্বরের শেষ থেকে আরম্ভ করে জানুয়ারির মিডল অব্দি যে বুধ অষ্টমে থাকছে, এটা কিন্তু বুদ্ধি নাশ ঘটায়। তো বুধ অষ্টমে বুদ্ধি নাশটা আপনার চাকরিতে হতে পারে, আপনার খেলাধুলায় হতে পারে, আপনার পড়ায় হতে পারে, আপনার প্রেমে হতে পারে, যে কোনো
ক্ষেত্রে বুদ্ধি নাশ ঘটাচ্ছে। বুদ্ধি নাশের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেনের বিষয়টা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জেনারেলি এই মাসে আমি বলবো যে স্পেশাল যে বিষয়গুলোতে ভালো ফল আপনাদের ক্ষেত্রে থাকছে, এর চেয়ে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সরাসরি বলবো প্রথম পক্ষটা একটু ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট থাকতে পারে। প্রথম পক্ষে পরক্রিয়া, অবৈধ প্রেম টেম এগুলো হয়তো একটু মাথাচাড়া দিলেও চলতি প্রেমের মধ্যে কিছু কিছু জায়গায় মনের মধ্যে অশান্তি বা জেদপূর্ণ বিষয় এবং প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ বা কিছু ক্ষেত্রে ছাড়াছাড়ি এই ধরনের যোগগুলো যাদের জন্মছক আছে সেগুলো সক্রিয়তা পেতে পারে। কিন্তু প্রথম পক্ষের পর আপনারা যখন দ্বিতীয় পক্ষে পৌঁছবেন, প্রেমের জায়গাটা ভালোর দিকে এগোবে, তুলনামূলক স্থিতিশীল ফল পাবেন এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগেও ভালো ফল পাবেন। দ্বিতীয় পক্ষটা আপনার প্রেমের জন্য আইডিয়াল। প্রথম পক্ষের সমস্যা হলে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। কথা যখন উঠলো বলেই দিই, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারটাতে কল করে নিন। কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়, আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ ডিটেল পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন, পেজটি ফলো করবেন। আর আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, আপনার যতক্ষণ যা জানার আছে সবই জানাবো এবং সেটা একদম প্রাইভেসি মেনটেন করে, একদম একান্ত গোপনীয়তার সঙ্গে। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। হ্যাঁ, যেখানে ছিলাম প্রেমের বিষয়টা, তো প্রেমের ক্ষেত্রে আমি মনে করি এই মাসটা একটু ডিফিকাল্টিতে থাকবে এবং সেটা টুকিটাকি বিষয়, একটু ডিফিকাল্টিটা আপনাকে কিন্তু ফেস করতে হবে অ্যাটলিস্ট প্রথম পক্ষে। কিছু সমস্যা বাড়লে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বিবাহ সংযোগ আলাপ আলোচনাকে দাম্পত্য জীবনটা বলে নিই। দাম্পত্য জীবনটা অষ্টম মাঙ্গলিক যোগ করছে প্রথমেই, সেটা ইন্ডিকেট করে দাম্পত্য জীবনে যাদের প্রবলেম আসার যোগ আছে সেটা কিন্তু প্রথম পক্ষেই আসবে। বেশ কিছু জায়গায় পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, মামলা মোকদ্দমা চললে সেটা নিয়ে সমস্যা, মানসিক অশান্তি, স্ট্রেস বাড়লে সেগুলো বাড়া, এই ধরনের বিষয়গুলো প্রথম পক্ষে হেভিলি থাকছে। এবং দ্বিতীয় পক্ষে সেটা কিন্তু মঙ্গল উচ্চস্থ হওয়ার জন্য অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই মাসটায় যাদের দাম্পত্য মামলা অশান্তি চলছিল আগে থেকে, সেটা একটা ফাইনাল রেজাল্ট এসে গেল, একটা নিষ্পত্তি হলো, একটা সমাধান হলো। এগুলো হবে আপনার স্বামী স্ত্রীর জীবনে উন্নতি, স্বামী স্ত্রীর জীবনে যোগাযোগ, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু যদি দেখেন সেটা দ্বিতীয় পক্ষে বাড়বে। মঙ্গল উচ্চস্থ হওয়ার জন্য আপনার স্বামী স্ত্রীর জীবনে উন্নতি, তার জীবনে ভালো ফল পাওয়া, এগুলো কিন্তু মাসের দ্বিতীয় পক্ষ থেকে বাড়তে শুরু করবে। এবং আমি এটা বলবো যে ওভারঅল বিষয় এখানে আপনার দাম্পত্য যে সুখ শান্তি সেটা দ্বিতীয় পক্ষে ফিরবে। কিন্তু দেখুন, আপনার স্বামী স্ত্রী যিনি আছেন তার থেকে একটা স্ট্রং অ্যাপ্রোচ সবসময় পাবেন। তিনি একটু নিজের যে অরার যে বিষয়টা সেটা খুব স্ট্রং রেখেছেন, এটা ফিল করবেন, কারণ মঙ্গল উচ্চস্থ থাকার জন্য তার কেরিয়ারে কোনো সুইচ হওয়া ইত্যাদি এগুলো কিন্তু অবশ্যই থাকতে পারে। তার মত আপনি কিন্তু দ্বিতীয় পক্ষে বেশি গুরুত্ব দেবেন, তার মতে অবশ্যই আপনারও কিন্তু কিছু উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। জেনারেলি বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এখানে অন্যান্য বিষয়গুলো যদি দেখি, স্বাস্থ্য, আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল প্রথম পক্ষে, গাইনি সমস্যা, কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা, লোয়ার অর্গান ডিজিজ, মাইগ্রেন ইত্যাদি, ব্লাড প্রেসারের সমস্যাটা প্রথম পক্ষে বেশি থাকে। নার্ভ স্কিনের সমস্যা, পাইলস, এইগুলো জাতীয় বিষয়গুলো থাকবে। সবার তো একসাথে এতগুলো হবে না, যার যেটা দশান্ত দশা পারমিট করছে এই রোগগুলোর মধ্যে ঘোরাফেরা করতে পারে। দ্বিতীয় পক্ষটা হেলথ ওয়াইজ ভালো, চিকিৎসা কেন্দ্রিক যখন কোনো কাজ করেন, মেডিকেল ট্রিটমেন্ট, এটা যে কোনো সময় করাতে পারেন, তুলনামূলক বেটার হচ্ছে আপনার দ্বিতীয় পক্ষ। কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রহ যখন ক্রিটিক্যাল পজিশনে থাকে তখনই হসপিটালাইজেশন, কোনো অপারেশন ইত্যাদি হয়ে থাকে। অর্থাৎ আপনি মাসে যে কোনো সময় করাতে পারেন, তবে ফেভার যদি থাকে কিছু বিষয় তৃতীয় পক্ষে করতে পারেন। কিন্তু হেলথ ওয়াইজ তৃতীয় পক্ষটা আস্তে আস্তে হেলথ ইমপ্রুভমেন্টের দিকে যাবে এবং স্বাস্থ্যের দিকটা অবশ্যই ভালোর দিকে যাবে। তবে হরমোনজনিত সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু এই মাসে কিছুটা থাকবে। হালকা পেটের গোলমালের বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে মাসটা ভালো। এবং কোনো যদি ট্যুর করতে চান, বেড়াতে যেতে চান, ঘুরতে যেতে চান, সেটা আপনি কিন্তু এ মাসে যে কোনো সময় করতে পারেন। আর্থিক কিছু পরিকল্পনা ইত্যাদি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে, কিন্তু জেনারেল অর্থ বিনিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা বেশি ফেভারেবল। তবে প্রথম পক্ষের ফাটকা লাভ হবে, প্রথম পক্ষে আটকে থাকা অর্থ পাবেন, মামলা থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রথম পক্ষেই আছে। এবং যে কোনো বিষয়ে অফিস কাছারিতে কোনো পেনশন, প্রভিডেন্ট ফান্ড এই জাতীয় বিষয়গুলো আটকে থাকলে প্রথম পক্ষে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। শত্রু বিষয়টা বা শত্রুর সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আমি বলবো শত্রুর বিষয়টা একটু আপনার টুইস্ট ফিল করবেন। যারা হয়তো শত্রুতা করছিল হঠাৎ করে তারা ঘুরে গেল বা ইত্যাদি, এইরকম ধরনের বিষয়গুলো এই মাসে ফিল করার সম্ভাবনা বেশি থাকছে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে একটু অরুচি আসার সম্ভাবনা কোনো কোনো ক্ষেত্রে মাসে থাকবে, সেটা স্পেশালি দ্বিতীয় পক্ষে থাকবে। এবং এখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আমি একটু মেপে ঝুঁকে চলতে বলবো। বাংলার পৌষ মাসটা বিশেষত মাথা ঠান্ডা রেখে চলবেন। মাঘ মাস থেকে আপনাদের অবশ্যই কিন্তু ইমপ্রুভমেন্ট আপনারা কিন্তু লক্ষ্য করবেন।
আর এখানে এটা বলতে পারি যে এ মাসটায় আপনার ওভারঅল প্রাপ্তির জায়গাটা বা ওভারঅল গেইন এটাতে খুব একটা বাধা পড়বে না। তবুও আমার মনে হয় নবম স্থানে বা ভাগ্যস্থানে অনেকগুলো গ্রহ আপনার ভাগ্য বলতে আমরা যে বুঝি পরিস্থিতিগত পরিবর্তন জানুয়ারিতে আপনারা লক্ষ্য করবেন বেশ কিছু ক্ষেত্রে। এই বিষয়টা আপনারা কিন্তু একটা লক্ষণীয় বিষয়কে পাবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের 2025-26-এর তফাতের ভিডিওটা দেখবেন। সাধারণ খরচের কথা যদি বলি, ভুল খাতে খরচ বলতে যেটা বোঝানো হয়, এদিক ওদিক করে কোথাও যেন টাকাটা খরচ হয়ে গেল, ঠিকঠাক ইনভেস্ট হচ্ছে না, এই জাতীয় খরচ কিন্তু এই মাসের শুরুর দিকে বেশি থাকছে। এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। তবে সোশ্যাল সার্কেল, নেটওয়ার্ক সার্কেল, বন্ধু বান্ধব বাড়া ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। মঙ্গল দেখুন আপনাদের লগ্নের উপর দৃষ্টি দেবে দ্বিতীয় পক্ষে, প্লাস এখানে লগ্নপতির সঙ্গে থাকবে, লগ্নের উপর দৃষ্টি দেবে না, লগ্নপতির সঙ্গে থাকবে অষ্টমে। তারপরে মঙ্গল কিন্তু আপনাদের দ্বাদশে দৃষ্টি দেবে। সেটা দ্বাদশে দৃষ্টি দেওয়ার জন্য কি হবে, মঙ্গল নিজের ঘরে দৃষ্টি দেবে, আপনার ঘুমের পরিমাণ বাড়বে, একটু সাউন্ড স্লিপ বা ভালো ঘুমের যারা অভাব ফিল করছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাড়বে। এবং লগ্নপতির সঙ্গে যেটা বলতে যাচ্ছিলাম, লগ্নপতির সঙ্গে মঙ্গল প্রায় গায়ে গায়ে চলছে, ছোটখাটো বিষয় একটু বেশি আবেগ, জেদ, অভিমান তাড়িত হওয়ার সম্ভাবনা আপনাদের বেশি থাকছে। ওভারঅল বিষয়, এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর আমি এটা বলতে পারি এ মাসটায় কিছু বিষয় সন্তান যারা ক্যারি করে আছেন মানে তাদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। অ্যাটলিস্ট মাসের প্রথম পক্ষ থেকে বা 15-16 দিন একটু সন্তানের বিষয়টা ডিসেম্বরের শেষ থেকে একটু খেয়াল রাখবেন। সন্তান যাদের আছে একটু খেয়াল রাখবেন, সন্তানের বিষয়টা খেয়াল রাখবেন, আদারওয়াইজ ঠিক আছে। এবার আমাদের আলোচনা পরবর্তী 2025-26-এর যে ভিডিওটা তফাৎটা আলোচনা করেছি তাতে দেখে নেবেন 25 এবং 26-এ কি কি তফাৎ আসছে এবং অন্যান্য ভিডিওগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। জানুয়ারি 2026 মিথুন লগ্ন মিথুন রাশির কেমন যাবে তার জন্য আপনারা ডায়াগ্রামের দিকে চোখ রাখুন। এখানে প্রত্যেকটি গ্রহ অবস্থান আমি এখানে দেখিয়েছি, একদম ছোট ছোট গ্রহ অবস্থানের পরিবর্তনগুলো এখানে দেখানো হয়েছে। প্রথম যে বিষয়টা, জানুয়ারির শুরুর দিকটা আমরা যদি দেখি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধ রাশির সপ্তমে অবস্থান করছে এবং মাসের দ্বিতীয় অর্ধে বুধ কিন্তু অষ্টমে অবস্থান করছে। বুধ হচ্ছে আপনাদের লগ্নপতি, তো লগ্নপতি সপ্তমে থাকা এবং বৃহস্পতির সঙ্গে যোগাযোগ থাকা বা দৃষ্ট থাকার জন্য এবং শুক্র বৃহস্পতি সূর্য মঙ্গলের একটা সংযোগ থাকার জন্য আপনার ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড বিষয় বা অন্যান্য বিষয় অপরচুনিটি কিন্তু বেশি আসবে জানুয়ারির শুরুর দিকটায়। যে কোনো ইম্পর্টেন্ট টাস্ক, কারোর সঙ্গে যোগাযোগ, কোনো দেখা সাক্ষাৎ, কোনো ক্রিয়েটিভ কাজ করা, এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে বা চাকরির খবরাখবর নেওয়া, এগুলো করার ক্ষেত্রে মাসের প্রথম পক্ষটা বেশি ভালো যাবে। তবে মঙ্গল যেহেতু উচ্চস্থ হচ্ছে আপনাদের রাশির অষ্টমে, বিশেষত সেটা মাসের দ্বিতীয় পক্ষে, এই মঙ্গলের উচ্চভাবে থাকার জন্য আমি মনে করি যে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এবং জব ট্রান্সফারের ক্ষেত্রে আপনি কিন্তু 15 তারিখের পরের সময়টায় বেশি সুযোগ সুবিধা পাবেন। কারণ মঙ্গল যেহেতু আপনাদের ষষ্ঠে এবং একাদশে, সে অষ্টমে যেহেতু যাচ্ছে, নতুন চাকরি যারা খুঁজছেন, চাকরি ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করছেন বা জব ট্রান্সফারের চেষ্টা করছেন, এই 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 ক্ষেত্রটায় আপনি কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে বেশি ভালো ফল পাবেন। কিন্তু সুযোগ বলুন, অপরচুনিটি বলুন, আর্থিক বৃদ্ধি বলুন, কোনো কর্মক্ষেত্রে কোনো আর্থিক লাভ বলুন, সেগুলো কিন্তু ওভারঅল প্রথম পক্ষে বেশি থাকছে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, প্রথম পক্ষে কর্মব্যস্ততা থাকবে, কাজের ক্ষেত্রে একটু ওয়ার্কলোড নিতে হতে পারে, কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব এগুলো কিন্তু বেশি থাকার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। অপরদিকে জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে যদি দেখি, ব্যবসায়িক ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি মঙ্গল শুক্র এবং সূর্যের কম্বিনেশন ব্যবসার ক্ষেত্রে তো একাধিক যোগাযোগ আনবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যাদের বর্তমানে কিছু সমস্যা চলছে, মেনলি ধরুন ডিসেম্বরে কোনো প্রবলেম চলছে, সেটা কিন্তু জানুয়ারির প্রথমার্ধে কন্টিনিউ করবে, সেটা দ্বিতীয়ার্ধে গিয়ে সেই সমস্যাটা মিটবে। ধরুন এই মুহূর্তে ডিসেম্বরে বা জানুয়ারিতে শুরুর দিকে কোনো ব্যবসায়িক সমস্যা চলছে, সেই সমস্যাটা মাসের দ্বিতীয় পক্ষে গিয়ে অনেকটা মেটার দিকে থাকবে। ব্যবসার ক্ষেত্রে আয়ের সুযোগগুলো জেনারেলি পুরো মাসেই পাবেন, নতুন কাজের সংযোগ আসবে এবং চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই নতুন পার্টনারশিপ মাসের দ্বিতীয় পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় পক্ষে যেহেতু মঙ্গল উচ্চস্থ হচ্ছে, সঙ্গে কিন্তু ক্রমান্বয়ে সূর্য বুধ শুক্র এরা সবাই ট্রানজিট করে অষ্টমে যাবে, যে কোনো কেরিয়ার রিলেটেড বিষয়, চাকরি হোক, ব্যবসা হোক, সেলফ প্রফেশন হোক, আপনারা কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন, এগুলো কিন্তু একটা ফিল করার জায়গায় আসবেন। এটা কিন্তু হরস্কোপে ভীষণভাবে লক্ষণীয় বিষয়। তো আমার ওভারঅল মত, বিদেশে যারা কাজ করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে মাসের শুরু থেকেই চেষ্টা করা উচিত। বিদেশে অলরেডি যারা কোনো কাজের সূত্রে আছেন তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন, চেঞ্জেস, এগুলো কিন্তু আসতে শুরু করবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে। তো
বৃহস্পতি যেহেতু আপনাদের চাকরি এবং ব্যবসার অধিপতি, সে যেহেতু বর্তমানে বক্রী হয়েছে এবং রাহু দ্বারা দৃষ্ট হয়ে আছে, মিথুনের কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ কর্ম এবং কেরিয়ার বিষয়, বিশেষত আপনার চাকরি ব্যবসার বিষয়, দাম্পত্য বিষয় খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। এই সময় কিন্তু ছোটখাটো পদক্ষেপ ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের অবশ্যই গোচর ফল এবং সঙ্গে আপনাদের দশা অন্তদশা কাউন্সেলিং করিয়ে কিন্তু বড় পদক্ষেপ নেওয়া উচিত। এর বাইরে আমি যেটা বলবো, মিথুনের সাপেক্ষে বুধ যেহেতু অষ্টমে বুদ্ধিনাশের কিছুটা যোগ ঘটায়, যে কোনো উপস্থিত বুদ্ধি বা নির্ণয়ের ক্ষেত্রে, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রথম পক্ষটা বেশি সুইটেবল হওয়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু দ্বিতীয় পক্ষের তুলনায় বেটার রেজাল্ট প্রথম পক্ষে দেবে। এবার আমি এটা বলবো, আপনারা রেগুলার যে ফলগুলো দেখছে সেগুলো ফলো করলে আরো বিষয়গুলো জানতে পারবেন। সরকারি চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে মাসে যোগ রয়েছে। মেডিকেল সাবজেক্ট বা মেডিকেল পেশায় যারা যুক্ত আছেন, ব্যবসা হতে পারে, সিভিল কনস্ট্রাকশনের সঙ্গে যারা যুক্ত আছেন, আয়রন লোহা ইত্যাদি জাতীয় কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ধরনের আপনার সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, বস্ত্র গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা ভালো যেতে পারে। দ্বিতীয় ভাগে মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে একটা আনসার্টেন বিষয়, হঠাৎ করে কিছু হলো, হঠাৎ করে কিছু চেঞ্জ হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো বেশি থাকে। ফলত দ্বিতীয় পক্ষটাকে আপনার জন্মছক না দেখে সেটা কিন্তু 100% রিলাই করা যাচ্ছে না। তাই প্রথম পক্ষে এই বিষয়গুলো লক্ষণীয়। এবার আমাদের আলোচনা অন্যান্য পার্টগুলো, আমি অর্থ বা ইত্যাদি বিষয়গুলো আসছি, আগে এক এক করে অন্যান্য বিষয়গুলো বলে নিই। তবে তার আগে একটু বলে নিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। এই নাম্বারে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে অন ফোন কনসালটেশন নিতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে, তাতে যতক্ষণ লাগবে এবং অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আর আলোচনাটা অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করে হবে এবং অবশ্যই একদম ব্যক্তিগত ঘরোয়া স্তর থেকে হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি পেজটি ফলো করে রাখবেন। ফলো এবং সাবস্ক্রাইবটা সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারাও জানেন স্ক্রল করতে করতে আমরা ভুলে যাই কখন কোনটা দেখছি, আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, তাই এটা অবশ্যই যুক্ত রাখবেন। নেক্সট বিষয়গুলো চলে আসছি। দেখুন, আমি 2025 এবং 26-এর তফাতে আপনাদের কেরিয়ার নিয়ে অনেক কিছু আলোচনা করেছিলাম, যে অ্যাকচুয়াল আপনাদের 2026-এ কেরিয়ারটা কখন থেকে ভালো হবে। প্রথম শুরুটা 25-এর মতোই থাকবে, তারপরে 26-এর কখন গিয়ে আপনারা কেরিয়ার একদম আলটিমেট ভালো ফল পাবেন, সেই ভিডিওটা জানতে হলে আপনারা 2025 এবং 26-এ যে তফাতের ভিডিওটা আমি আপডেট দিয়েছি বর্ষফলে, সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। এবার আলোচনা অবশ্যই কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রে এক কথায় বলা যায় এই মাসটা একটু অমনোযোগপূর্ণ থাকবে এবং কিছু বিষয়ে কনসেন্ট্রেশনের অভাব থেকে সামান্য সিলি মিস্টেক হতে পারে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই সিলি মিস্টেকটা যদি কাটিয়ে ওঠেন, মনোসংযোগটা যদি ঠিক রাখেন, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার ফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে একদম আশানুরূপ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘ সূত্রে যারা কোনো ইন্টারভিউ লেটার, কল লেটার, কোনো ধরনের পরীক্ষার কিছু অপেক্ষা করে আছেন, তাদের ক্ষেত্রে বেটার ফল এখানে কিন্তু আসবে। সাধারণ পড়াশোনা একটু অমনোযোগ থাকলেও জানা শেখার উদ্দেশ্যে কিন্তু এই মাসটা খুবই ভালো। মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, আধ্যাত্মিক জ্ঞান চর্চা যারা করতে চাইছেন, টিচিং প্রফেশন রিলেটেড পড়াশোনা যারা করছেন, চাকরিমুখী পড়াশোনা যারা করছেন, তাদের ক্ষেত্রে ভালো। বেশিরভাগ ক্ষেত্রেই অমনোযোগের পার্টটা মাসের দ্বিতীয় পক্ষে বেশি থাকবে, কিন্তু জেনারেল পড়াশোনা ইত্যাদি এগুলো কিন্তু মাসের প্রথম পক্ষে ভালো থাকবে। এছাড়া মিডিয়া রিলেটেড পড়াশোনা যারা করতে চাইছেন, এদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু মোটের উপর পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে এবং এ মাসে আমি এটা বলবো, বিদেশে পড়াশোনা করার সুযোগ, অপরচুনিটি, এগুলো কিন্তু এ মাসে থাকার একটা প্রবণতা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমরা এটা বলবো যে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম রিলেশনশিপ এবং সম্পর্কের ক্ষেত্রে এই মাসটা প্রথম এবং দ্বিতীয় পক্ষের মধ্যে বিস্তর ফারাক কিন্তু আপনি ফিল করবেন। প্রথম পক্ষে শুক্রের যে অবস্থান, সেটা অবশ্যই রাশির সপ্তমে থাকছে, যেখানে প্রেমের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকছে, নতুন প্রেমের যোগ থাকছে, প্রেমজ বিবাহের কানেকশন থাকছে। দ্বিতীয় পক্ষে শুক্র অষ্টমে ট্রানজিট করা, বিশেষত মাসের শেষ দিকটা যদি দেখেন, সেই সময় কিন্তু যেটা হতে পারে, প্রেমের ক্ষেত্রে ট্রান্সফরমেশন, পরিবর্তন, চেঞ্জেস, এগুলো হওয়ার একটা সম্ভাবনা বিস্তরভাবে কিন্তু থাকছে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং প্রেমের ক্ষেত্রে এই যে শুক্রের অষ্টমস্ত অবস্থান এবং অবশ্যই মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়া, এখানে নতুন প্রেমের যোগে অবশ্যই কোনো সমস্যা নেই। অবশ্যই আপনার প্রেমের গভীরতাও থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে যাদের কোনো পরিবর্তনের যোগ আছে, মানে প্রেম ছাড়াছাড়ি হয়ে কোনো নতুন প্রেম আসবে, সেইগুলো কিন্তু অ্যাক্টিভেট হবে দ্বিতীয় পক্ষে। দ্বিতীয় পক্ষটা সাধারণত ইললিগাল অ্যাক্টিভিটিস, পরক্রিয়া, এই জাতীয় বিষয়গুলো মাথাচাড়া দিতে পারে এবং এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। প্রথম পক্ষটা তুলনামূলক প্রেমের ক্ষেত্রে ভালো, কিন্তু দেখুন শুক্র যদি দেখেন, এ মাসে সূর্য শুক্র ভীষণই কাছাকাছি রান করছে এবং যদি দেখেন শুক্র মঙ্গলও খুব কাছাকাছি জায়গায় থাকছে, অর্থাৎ শুক্র, সূর্য, মঙ্গল এরা যেহেতু কাছাকাছি জায়গায় থাকছে, প্রেমের ক্ষেত্রটা
ভীষণভাবে জেদ, একটু আবেগপূর্ণ এবং খুব ঘনিষ্ঠতা এবং ইমোশনাল, এই সংমিশ্রণ একটা প্রভাব কিন্তু থাকছে। এটা তাহলে কার ক্ষেত্রে কিরম ফল দেবে দেখুন, যাদের জন্মছকে শুক্র মঙ্গল যোগ আছে তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু দাবি দাওয়াগুলো, নিজেদের অধিকারগুলো বা নিজেদের মতগুলো একটু বেশি পার্টনারের উপর দিচ্ছেন বা পার্টনার আপনার উপর কিছুটা চাপাচ্ছে, এইটা থাকতে পারে। সূর্য শুক্র যাদের যোগ আছে প্রেমের ক্ষেত্রে একটু ইগো ক্লাস থাকছে, কিন্তু তার মধ্যেও শুক্রের যে অবস্থান মঙ্গলের সঙ্গে কিছু জায়গায় রোমান্টিক ফলকে কিন্তু প্রদান করছে। জন্মছকে যদি আপনার শুক্র মঙ্গল যোগ থাকে এবং সূর্য শুক্র যোগ থাকে, এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভালো এবং মন্দ ফলকে কিন্তু সৃষ্টি করবে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যদের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে প্রেমটা ইন্ডিকেট করছে। প্রেমের বিষয়ে আপনারা দৈনিক রাশিফলটা ফলো করুন, সেখানে আরো জানতে পারবেন এবং আলটিমেট প্রেমের ক্ষেত্রে কিছু বড় পরিবর্তন আসছে 2025 এবং 26-এ, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আলোচনা এবার অবশ্যই আমরা বিবাহ যোগ আলোচনা করব। বিবাহ যোগের ক্ষেত্রে মাসটা খুবই ভালো যেতে পারে, সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রেই বিবাহ যোগ কিন্তু খুব উত্তম এবং সেকেন্ড ম্যারেজের কানেকশনের বিষয়ে যারা ভাবছেন এগোতে পারেন, কোনো সমস্যা নেই। বিবাহ যোগের ক্ষেত্রে মাসের শুরু থেকে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে, আপনারা এই বিষয়ে চেষ্টা করতে পারেন। 25 এবং 26-এর তফাতের আমি ভিডিওতে আলোচনা করেছি। 2024-এ কোন সময়গুলো বিবাহ যোগের ক্ষেত্রে আলটিমেট ভালো, সেইটার বিষয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। জেনারেল দাম্পত্য বিষয় কেমন যাবে, দাম্পত্য সুখ দ্বিতীয় পক্ষে ভালো থাকবে প্রথম পক্ষের তুলনায়, কারণ প্রথম পক্ষে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি দাম্পত্য জীবনে অনেকগুলো গ্রহ সপ্তমে অবস্থান করছে। যখনই একাধিক গ্রহ সপ্তমে অবস্থান করে বা বিবাহ স্থানে অবস্থান করে, তখন বিবাহে কিছু না কিছু ঝঞ্ঝট বা কিছু সমস্যা বা কিছু ভালো এবং তার সঙ্গে মন্দ ফল, এই মিশ্রণটা থাকে। তো সেটা দ্বিতীয় পক্ষে কম থাকছে, কারণ দ্বিতীয় পক্ষে সরাসরি বৃহস্পতি নিজ ঘরে দৃষ্টি দিচ্ছে, অনেকটা স্বাভাবিক ছন্দে থাকবে। কিন্তু প্রথম পক্ষের যাদের সমস্যা চলছে না, ডিসেম্বরে যাদের শেষ দিকে সেরকম সমস্যা হয়নি, জানুয়ারি তো খুব একটা সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয় পক্ষটা বেটার রেজাল্ট দিতে পারে দাম্পত্য সুখের ক্ষেত্রে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমি চলে আসছি। অন্যান্য বিষয়গুলোর মধ্যে অবশ্যই কিন্তু যে বিষয়গুলো দেখবো, পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে আপনি কিন্তু প্রথম পক্ষে অ্যাডভান্টেজ বেশি পাবেন। পার্সোনাল কেনাকাটি বলুন, শখসাদ পূরণ বলুন, এই জাতীয় ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রথম পক্ষে বেশি অ্যাডভান্টেজ পাবেন। দ্বিতীয় পক্ষে কিছু কাজে বাধা, বিশেষত ব্যক্তিগত কাজে কিছু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি হতে পারে। কিন্তু আপনার যদি দেখেন দ্বিতীয় পক্ষে মঙ্গল উচ্চস্থ থাকার জন্য আচট কিছু প্রাপ্তি, হঠাৎ কিছু গেন, দীর্ঘদিনের কিছু প্রয়াস হঠাৎ করে সফলতা পেলো, এই ধরনের ভালো বিষয়গুলো কিন্তু থাকছে। কোর্ট কাছারির ম্যাটার বা কোর্ট বিষয়গুলো থেকে বা আইনি বিষয় থেকে লাভবান হওয়ার সম্ভাবনা দ্বিতীয় পক্ষে থাকার সম্ভাবনা রয়েছে। এবং আয়ের ক্ষেত্রগুলো আমি বলবো এই মাসে কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। হ্যাঁ, খরচের একটা রাস্তা এই মাসে থাকবে, বিশেষত দ্বিতীয় পক্ষে, কিন্তু আয়ের ক্ষেত্র খুবই ভালো থাকবে। আয়ের সংযোগ এবং দীর্ঘমেয়াদী আটকে থাকা অর্থ, সেটা অফিসের অর্থ, ব্যবসার অর্থ, যে কোনো অর্থই হোক না কেন, সেগুলো প্রাপ্তির ক্ষেত্রে মাসটা কিন্তু সুইটেবল হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং বিশেষত আমি এটা বলবো আপনাদের ক্ষেত্রে যারা যে কোনো ধরনের বৈদেশিক সংযোগে অর্থ উপার্জন করেন, তাদের ক্ষেত্রে প্রথম পক্ষটা বেশি বেটার রেজাল্ট এখানে কিন্তু দেবে। স্বাস্থ্যর দিকটা আসা যাক। স্বাস্থ্যর দিকটা কিন্তু মিথুনের ক্ষেত্রে আমি বলবো প্রথম পক্ষে বিশেষত স্কিন অ্যালার্জির সমস্যা, যেটা দ্বিতীয় পক্ষেও কিছুটা কন্টিনিউ করছে। নার্ভের সমস্যা, এই বিষয়ে খেয়াল রাখবেন। গাইনি সমস্যা দ্বিতীয় পক্ষে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা যৌন রোগ সংক্রান্ত সমস্যা দ্বিতীয় পক্ষে কিছুটা বাড়তে পারে। ব্লাড প্রেসার রিলেটেড সমস্যাগুলোর বিষয়ে মিথুনের জাতক জাতিকাদের একটু সতর্ক বা সচেতন থাকা উচিত। এগুলো কিন্তু কিছুটা আপ ডাউন রেজাল্ট দিতে পারে। প্রথম পক্ষে সাময়িক কিছু পেটের গোলমাল, হজমের সমস্যা একটু থাকতে পারে। পরিবারের নিকট কারুর অসুস্থতা বা শারীরিক সমস্যা চললে সেটার বিষয়ে আপনাকে কিন্তু দ্বিতীয় পক্ষে একটু বেশি সমস্যা বাড়তে পারে। প্রথম পক্ষে যদি চলে, দ্বিতীয় পক্ষটা বেশি খেয়াল রাখবেন, এই বিষয়টা অবশ্যই একটু সচেতন থাকবেন। আদারওয়াইজ এই রোগ ভোগগুলো তো সকলেরই এতগুলো জিনিস একসাথে হবে না, জন্মছকে যোগ অনুযায়ী কিন্তু এটা অ্যাক্টিভেট হবে, বা কারোর ক্ষেত্রে যাদের যোগ নেই ততটা কোনো প্রভাব থাকছে না। তাই যোগটা অবশ্যই জানা দরকার। নেক্সট বিষয় হচ্ছে, এখানে কিন্তু অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি শত্রুতার সমস্যা মাসে নেই, শত্রু নাশের যোগ থাকবে। শত্রুতা যারা করছিল তারা অনেকটা কিন্তু দূরে সরে যাবে। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে প্রথম পক্ষটা বেশি ভালো থাকবে। মকর সংক্রান্তির পরের সময়টা মধ্যম প্রকৃতির বা অ্যাভারেজ থাকবে। পিতা গুরুজনদের বিশেষত হেলথ নিয়ে সমস্যা চললে দ্বিতীয় পক্ষটা একটু বেশি খেয়াল রাখবেন শেষের দিকটা। মঙ্গল উচ্চস্থ থাকার জন্য দ্বিতীয় পক্ষে যে কোনো বিষয়ে গুপ্তবিদ্যা চর্চা, কোনো জ্ঞান অর্জন, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন। তবে মঙ্গল অষ্টমাঙ্গলিক যোগ করছে মিথুন লগ্নের, বিশদ লগ্নের জাতক জাতিকাদের হেলথ ওয়াইজ একটু খেয়াল রাখা দরকার দ্বিতীয় পক্ষে। এরপরে আলোচনাগুলো অবশ্যই 2025-26 ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, সেখানে ডিটেল আলোচনা করা হয়েছে আরো বিষয়, সেটা কিন্তু অবশ্যই দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।